গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আবার এক নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে রয়েছি ঘাটশিলাতে। যে রিসর্টে রয়েছি সেই রিসর্টটা হলো মুক্তধারা রিসর্ট। 150 বিঘে, জাস্ট ইম্যাজিন করো, 150 বিঘে জমির ওপরে এই রিসর্টটা। রিসর্টের ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে খরস্রোতী নদী। কিন্তু একটাই জিনিস তোমাদেরকে বলবো, এই রিসর্টে আসতে গেলে যখন তোমরা হাইওয়ে দিয়ে আসবে, ওখানে একটা ডাইভারশান পাবে, একটাই ডাইভারশান পাবে, ঠিক আছে? সেই ডাইভারশান থেকে রাইট টার্ন নিয়ে তবেই কিন্তু মুক্তধারা রিসর্টে আসা যায়। এবং অবশ্যই গুগল ম্যাপ অন করে আসবে, কারণ 100% ওই ডাইভারশান থেকে ম্যাক্সিমাম লোক সোজা চলে যায়। সোজা চলে গেলে কিন্তু জামশেদপুর চলে যাবে। তো চলো তোমাদেরকে এই পুরো রিসর্টটাকে একটু ঘুরিয়ে দেখাই, তার সারাউন্ডিং এরিয়াগুলো দেখাই, রুমসও আমি অবশ্যই দেখাবো। পুরো ব্লগটা ওয়াচ করো আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই কন্টেন্টটা কেমন লাগলো, আর বেল আইকন কিন্তু হিট করতে একদম ভুলবে না। পুরো দেখো গ্রিনারিতে পুরো ভর্তি, বিশাল পুকুর রয়েছে এখানে। উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে কিন্তু দুর্দান্ত। ওগুলো হচ্ছে ইউরোপিয়ান কটেজ। সো বন্ধুরা, তোমরা দেখলে তো রিসর্টটা কিন্তু বিশাল বড়, এখনও শেষ হয়নি। এখন যাচ্ছি হচ্ছে ঝর্ণার দিকে, আর ঝর্ণাটা মানে এক্সপ্লোর করে তারপরে রুমসগুলো দেখাবো তোমাদেরকে। ওই দেখো ঝর্ণা, এই যে এটাই হচ্ছে বেসিক্যালি খরস্রোতী নদী। এই হচ্ছে রিসর্ট, মানে এটা রিসর্টের এরিয়ার একটা পার্ট। এর ঠিক পাশেই হচ্ছে এই যে খরস্রোতী নদী। এগুলো হচ্ছে নর্মাল রুমস। পাখির ডাক, জলের কলকল আওয়াজ, উফ, এই রিসর্টটা যেন অমৃত, মানে মনকে যেন মুগ্ধ করে দেয়। উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে কিন্তু এই মুক্তধারা রিসর্ট জাস্ট অসাধারণ। এই রিসর্টের কন্ট্যাক্ট ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল এবং স্ক্রিনেও দেওয়া রইল। যারা যারা আসতে চাও, যারা একটু নেচার ভালোবাসো, জনসমূহর বাইরে, মানে ওই অত নয়েজ, অত ক্রাউডের বাইরে একটু শান্ত পরিবেশ চাও, তাদের জন্য কিন্তু এই মুক্তধারা রিসর্ট এক অসাধারণ ডেস্টিনেশন, এক অসাধারণ উইকেন্ড ডেস্টিনেশন। সো বন্ধুরা, তোমাদেরকে এখন রিভার ভিউ সুইট রুমটা একটু এক্সপ্লোর করে দেখাবো।
এইটা হচ্ছে রিভার ভিউ সুইট রুম। এ দেখো এখান থেকে একদম সুন্দর ভিউ পাবে তোমরা। আর দুটো চেয়ার, সোফা, সেন্টার টেবিল, এই একটা ওয়ার্ড্রব, ওয়ার্ক স্টেশন। আমি একটু ওয়ার্ড্রবটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ওয়ার্ড্রব। এই যে টিভি রয়েছে, আর এই হচ্ছে বেড। দুজনের জন্য যথেষ্ট। রুমটা ভীষণ দেখো নিট অ্যান্ড ক্লিন। হচ্ছে ওয়াশরুম। বাবা, ওয়াশরুমটা অনেকটা বড়। গুড মর্নিং ম্যাডাম। ওই যে খরস্রোতী নদী, এই জন্যই এটাকে বলা হয় রিভার ভিউ সুইট। যে এইখানেও দিয়েছে হচ্ছে একটা চেয়ার, ওখানে দিয়েছে দুটো চেয়ার, বসে আড্ডা মারতে পারবে। দুর্দান্ত দুর্দান্ত, বারান্দাটাও বেশ বড়। সো বন্ধুরা দেখলে রিভার ভিউ সুইট রুমটা ভীষণ সুন্দর, ভীষণ নিট অ্যান্ড ক্লিন। ওয়াশরুমটা তো ভীষণ ভালো লেগেছে আমার, আর বারান্দাটা তো অসাধারণ লেগেছে। চলো এবার তোমাদেরকে একটা ইউরোপিয়ান কটেজ এক্সপ্লোর করে। সো এবার তোমাদেরকে দেখাবো হলো ইউরোপিয়ান কটেজ। এই হচ্ছে বেড। না, ওটা দেখানো যাবে না। ওই যে সাইড টেবিল, চার্জার, আর এই হচ্ছে ওয়ার্ড্রব। ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম উইথ গিজার। সো বন্ধুরা তোমরা দেখলে যে এই রিসর্টটা ভীষণ সুন্দর। তোমাদেরকে ইউরোপিয়ান কটেজ দেখালাম, তোমাদেরকে খরস্রোতী রিভার ভিউ সুইট রুমও কিন্তু দেখালাম। রুমগুলো কিন্তু বেশ ভালো। সবথেকে বড় ব্যাপার হচ্ছে ওয়াশরুমগুলো বেশ বড়। তো এবার আসি একটু রুমের প্রাইসিংয়ে। ইউরোপিয়ান কটেজ যেটা তোমরা দেখলে তার প্রাইসিং হচ্ছে 2500 টাকা পার ডে। টেরেস ভিউ ফ্যামিলি হচ্ছে 3000 টাকা পার ডে। টেরেস ভিউ ফ্যামিলিটা হচ্ছে বেসিক্যালি 4 বেডেড রুম, এটা একটা ফ্যামিলি রুম। রিভার ভিউ স্ট্যান্ডার্ড রুমের ভাড়া হচ্ছে 2300 টাকা পার ডে। গার্ডেন ভিউ টেরেস এর ভাড়া হচ্ছে 2200 টাকা পার ডে। আর রিভার অথবা টেরেস ভিউ ডিলাক্স এর ভাড়া হচ্ছে 2500 টাকা পার ডে। এবার যে টেরেস ভিউ ফ্যামিলি রুমটা বলছিলাম, ওই ফ্যামিলি রুমটা একটু তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি রুম দেখানো যাবে না, কারণ একদম মানে ভেতরে লোক আছে, অন্য লোক আছে, সো রুমটা আমি দেখাতে পারবো না। বাট টেরেস ভিউ ফ্যামিলি যে টেরেসটা সেটা কীরকম সেটা একটু দেখাই তোমাদেরকে। এই যে দেখো, এই হচ্ছে টেরেস, ওই হচ্ছে রুমস। এখানে দুটো রুম, এখানে একটা রুম। সো এটা হচ্ছে বিশাল বড়, বিশাল বড়। কেউ এখানে বসেও চাইলে টাইম স্পেন্ড করতে পারো, অসাধারণ। আমার তো মুক্তধারা রিসর্ট ভীষণ ভালো লেগেছে। সো বন্ধুরা তোমরা যারা যারা এই রিসর্টে আসতে চাও অ্যাজ এ উইকেন্ড ডেস্টিনেশন উইথ ফ্যামিলি ফ্রেন্ডস টু এনজয় জাস্ট ফর 2 days 3 days, 3 daysও ভালো লাগবে না, 2 days এনাফ, তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স থেকে এবং স্ক্রিন থেকে নাম্বার নিয়ে বুক করে চটপট চলে এসো। দেরি করো না কিন্তু। আর রেট যেগুলো শুনলে সেগুলো ভীষণই রিজনেবল রেট। এবার আসি একটু খাবারের ব্যাপারে। যেহেতু কালকে এসেছি, খাবার খেলাম। এখানকার খাবার মানে যেরকম আমরা খেয়েছি ভেজ পকোড়া, চিকেন পকোড়া আমরা খেয়েছি, এছাড়া আরও ওই চিকেন কারি, রুটি। তো খাবারের কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। অনেক ভিউয়ার্সদের এই কোয়েশ্চেনটা থাকে যে টোটাল কতগুলো রুম। এই মুক্তধারা রিসর্টে টোটাল 18টা রুম আছে। এই রিসর্টের চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। তোমরা অবশ্যই একদম নির্দ্বিধায় চোখ বুজে তোমরা মুক্তধারা রিসর্টে আসো এবং এখানে স্টে করো, এনজয় করো। আর খাবার নিয়ে কিন্তু একদম টেনশন করো না। সো আশা করি তোমাদের এই কন্টেন্টটা ভালো লেগেছে। তাই কী করতে হবে, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই কন্টেন্টটা কেমন লাগলো, এবং বেল আইকন ক্লিক করতে একদম ভুলবে না।